আসসালামু আলাইকুম। আপনাদের জন্য সম্পূর্ণ আরেকটি নতুন বিজ্ঞপ্তি নিয়ে আসছি। আপনারা কিন্তু মূল যে বিজ্ঞপ্তিটি সেটি কিন্তু স্ক্রিন দেখতে পাচ্ছেন। এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে ২৭ ফেব্রুয়ারি ২০২৫ খ্রিস্টাব্দে এবং বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে আইন ও বিচার বিভাগে। তো চলুন মূল কথায় ফিরে যাচ্ছে। আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কিছু কথা বলা রয়েছে, এগুলো আপনি একটু দেখে নেবেন। তবে মূল কথা চলে যাচ্ছে, দেখতে পাচ্ছেন ক্রমিক নং, পদের নাম, পদের সংখ্যা, কর্মস্থল, জাতীয় বেতন স্কেল ২০১৫ এবং প্রয়োজনীয় যোগ্যতা। তো এই বিজ্ঞপ্তির সর্বপ্রথম যে পোস্টটি রয়েছে দেখতে পাচ্ছেন ক্রমিক নং ১ সহকারী মেইনটেন্স ইঞ্জিনিয়ার, এখানে একটি পোস্ট রয়েছে এবং কর্মস্থান দেখতে পাচ্ছেন সংস্থার প্রধান কার্যালয় ঢাকাতে কিন্তু আপনার চাকরিটা হলে আপনাকে পোস্টিং দেওয়া হবে বা আপনাকে নিয়োগ দেওয়া হবে। এরপর দেখতে পাচ্ছেন বেতন গ্রেড হচ্ছে নবমতম গ্রেডে বেতন দেওয়া হবে এবং শিক্ষাগত যোগ্যতা যা প্রয়োজন পড়বে দেখেন কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং, ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি সংশ্লিষ্ট বিষয়ে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ সহ স্নাতক বা সমমানের ডিগ্রি থাকলে কিন্তু আপনি এখানে আবেদনটি করতে পারবেন। এছাড়া হচ্ছে দেখতে পাচ্ছেন সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে, তাহলে কিন্তু আপনি এখানে আবেদনটি করতে পারবেন। এরপর একটা বিষয় হচ্ছে দেখেন ক্রমিক নং ২ আইনি পরামর্শ কর্মকর্তা চুক্তিভিত্তিক, এটা কিন্তু চুক্তিভিত্তিক। তো এখানে দেখতে পাচ্ছেন ৬টি পোস্ট রয়েছে। দেখতে পাচ্ছেন আপনার কর্মস্থল হবে সংস্থার প্রধান কার্যালয় ঢাকা। এখানে কিন্তু দেখতে পাচ্ছেন সর্বসাকুল্যে নির্ধারিত বেতন হচ্ছে ৪০,০০০ টাকা। শিক্ষাগত যোগ্যতা যা প্রয়োজন পড়বে দেখতে পাচ্ছেন কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে এলএলবি সম্মান বা সমমানের ডিগ্রি থাকতে হবে, তাহলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন। এরপরে খতে দেখতে পাচ্ছেন আইনজীবী হিসেবে কাজ করার অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীগণ অগ্রাধিকার প্রাপ্ত হবেন। গতে দেখতে পাচ্ছেন কোনো শিক্ষিত প্রতিষ্ঠান হতে কম্পিউটার বিষয়ে ন্যূনতম ৩ মাসের প্রশিক্ষণ থাকতে হবে। এরপর হচ্ছে ক্রমিক নং ৪, এখানে কিন্তু দেখতে পাচ্ছেন ৬০ মধ্যকরিক্রম কম্পিউটার অপারেটর, এখানে একটি পোস্ট রয়েছে এবং এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন আপনার কর্মস্থান হবে সুপ্রিম কোর্ট লিগাল এইড অফিস ঢাকা। এরপর হচ্ছে এখানে দেখেন বেতন গ্রেড ১৪তম গ্রেডে বেতন দেওয়া হবে। শিক্ষাগত যোগ্যতা দেখতে পাচ্ছেন যে কোনো শিক্ষিত শিক্ষা বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে। ৬০ লিপিতে প্রতি মিনিটে বাংলায় ৪৫ শব্দ এবং ইংরেজিতে ৭০ শব্দের গতি থাকতে হবে। মধ্যাক্ষরে প্রতি মিনিটে বাংলায় ২৫ ও ইংরেজিতে ৩০ শব্দের গতি থাকতে হবে। উন্মতে দেখতে পাচ্ছেন উপরে বর্ণিত বিষয়ে সরকার কর্তৃক স্বীকৃত প্রতিষ্ঠান হতে সনদপত্র থাকতে হবে, তাহলে কিন্তু আপনি এখানে আবেদনটি করতে পারবেন। এরপর হচ্ছে দেখেন ক্রমিক নং ৪ অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর, এখানে ২টি পোস্ট রয়েছে। এখানেও কিন্তু দেখতে পাচ্ছেন সংস্থার প্রধান কার্যালয় ঢাকাতে কিন্তু আপনার নিয়োগ হবে এবং এখানে ১৬তম গ্রেডে বেতন দেওয়া হবে। শিক্ষাগত যোগ্যতা দেখতে পাচ্ছেন কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম স্নাতক ডিগ্রি সহ কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠান হতে কম্পিউটার বিষয়ে ন্যূনতম ১ বছরের ডিপ্লোমা থাকতে হবে। ওয়ার্ড প্রসেসিং টাইপিং এর গতি প্রতি মিনিটে বাংলা ২০ শব্দ এবং ইংরেজিতে ২০ শব্দের গতি থাকতে হবে, তাহলে কিন্তু আপনি এখানে আবেদন করতে পারবেন। এরপর হচ্ছে ক্রমিক নং ৫ অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, এখানে ২টি পোস্ট রয়েছে এবং দেখতে পাচ্ছেন আপনার পোস্টিং হবে যে কোনো জেলা লিগাল এইড অফিসে কিন্তু আপনার নিয়োগ হবে। এখানে ১৬তম গ্রেডে বেতন দেওয়া হবে। শিক্ষাগত যোগ্যতা দেখতে পাচ্ছেন যে কোনো শিক্ষিত শিক্ষা বোর্ড হতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে, অর্থাৎ এইচএসসি পাস করলে আবেদন করতে পারবেন। এরপর হচ্ছে ওয়ার্ড প্রসেসিং সহ টাইপিং এ প্রতি মিনিটে বাংলায় ২০ শব্দ এবং ইংরেজিতে ২০ শব্দের গতি থাকতে হবে। গতে দেখতে পাচ্ছেন কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে। এরপর হচ্ছে ক্রমিক নং ৬ বেঞ্চ সহকারে, এখানে একটি পোস্ট রয়েছে। তো এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন কোথায় আপনার পোস্টিং হবে, যে কোনো জেলা লিগাল এইড অফিস। তো এখানে দেখেন ১৬তম গ্রেড এবং শিক্ষাগত যোগ্যতা কিন্তু দেখতে পাচ্ছেন যে কোনো শিক্ষিত শিক্ষা বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। ওয়ার্ড প্রসেসিং সহ টাইপিংয়ে প্রতি মিনিটে বাংলা ২০ শব্দের এবং ইংরেজিতে ২৫ শব্দের গতি থাকতে হবে। কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে। এরপর হচ্ছে ক্রমিক নং ৭ কিন্তু আপনারা এখানে দেখতে পাচ্ছেন জারিকারক, এখানে ১১টি পোস্ট রয়েছে। এখানে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন পোস্টিং কিন্তু আগেরটির মতোই। এখানে ১৯তম গ্রেডে বেতন দেওয়া এবং শিক্ষাগত যোগ্যতা দেখতে পাচ্ছেন যে কোনো শিক্ষিত শিক্ষা বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে, অর্থাৎ আপনি এসএসসি পাস করলে আবেদন করতে পারবেন। কম্পিউটার টাইপে অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার প্রদান করা হবে। এরপর হচ্ছে ক্রমিক নং ৮ সর্বশেষ যে পোস্ট রয়েছে দেখতে পাচ্ছেন অফিস সহকারী, এখানে ৫টি পোস্ট রয়েছে। এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন সংস্থার প্রধান কার্যালয় ঢাকাতে আপনাকে নিয়োগ দেওয়া হবে এবং এখানে ২০তম গ্রেডে বেতন দেওয়া হবে। শিক্ষাগত যোগ্যতা দেখতে পাচ্ছেন যে কোনো শিক্ষিত শিক্ষা বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ, অর্থাৎ আপনি কিন্তু এখানে এসএসসি পাস করলে আবেদন করতে পারবেন। নারী পুরুষ সবাই আবেদন করতে পারবেন এবং বাংলাদেশের ৬৪ জেলা থেকে কিন্তু আপনারা আবেদনটি করতে পারবেন। তো এরপর হচ্ছে আপনার বয়স হিসেবে তারিখ, এখানে কিন্তু কিছু কথা বলা হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন
1 মার্চ 2025 তারিখে প্রার্থীর বয়স 18 হতে 32 বছরের মধ্যে হতে হবে। অর্থাৎ আপনার বয়স হিসেবে তারিখটি কিন্তু আপনি দেখতে পাচ্ছেন 1 মার্চ 2025 এই তারিখটি ধরে আপনার বয়স যদি সর্বনিম্ন 18 এবং সর্বোচ্চ 32 হয় তাহলে কিন্তু আপনি এখানে আবেদনটি করতে পারবেন। আর একটি বিষয় হচ্ছে এখানে কিন্তু বাংলাদেশের 64 জেলা থেকে আবেদন করতে পারবেন, নারী পুরুষ উভয় আবেদন করতে পারবেন এবং আপনার যদি শিক্ষাগত যোগ্যতা থেকে থাকে। তো এখন হচ্ছে আপনি কিভাবে আবেদন করবেন, কত সময়ের ভিতরে আপনাকে আবেদনটি করতে হবে সেই বিষয়টি কিন্তু আমি এখন বলে দিব। এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন ক্রমিক নং 3 অনলাইনে আবেদন ফর্ম পূরণের শর্তাবলী। পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক প্রার্থীগণ http://nlaaso.teltalk.com.bdf এর মাধ্যমে কিন্তু আপনাদের আবেদনটি করতে হবে। তো আপনাদের সুবিধাতে আমার ভিডিও ডেসক্রিপশন বক্স এবং প্রথম কমেন্টে কিন্তু আবেদন লিঙ্ক এবং সার্কুলার লিঙ্ক দেওয়া থাকবে। তো দেখতে পাচ্ছেন ক, অনলাইনে আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমাদান শুরুর তারিখ ও সময় 3/3/2025 সোমবার সকাল 10 ঘটিকা, অর্থাৎ মার্চের 3 তারিখ সকাল 10টা থেকে কিন্তু আবেদনটি চলমান হবে। এরপর খতে দেখতে পাচ্ছেন অনলাইনে আবেদনপত্র জমাদানের শেষ তারিখ ও সময় 6/4/2025 রবিবার বিকেল 5 ঘটিকা। তো আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনাদের সম্পূর্ণ 1 মাস সময় দেওয়া হয়েছে। তো যারা আগ্রহী প্রার্থী রয়েছেন অবশ্যই আপনারা কিন্তু এই নির্ধারিত সময়ের মধ্যে কিন্তু আবেদন করে ফেলবেন। এটি কিন্তু একটি সরকারি চাকরি। তো আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আপনি অ্যাপ্লাই করতে আপনার কত টাকা প্রয়োজন পড়বে। তো আপনারা কিন্তু এখানে দেখতে পাচ্ছেন যে কত টাকা প্রয়োজন পড়বে, এগুলো আপনারা একটু দেখে নেবেন। তো এই ছিল আইন ও বিচার বিভাগের নতুন যে বিজ্ঞপ্তি সেটি। আশা করছি বিজ্ঞপ্তির সমস্ত বিষয় কিন্তু আপনি স্পষ্ট এবং ক্লিয়ারলি বুঝতে পেরেছেন। তো ভিডিওটি যদি আপনার উপকার আসে তাহলে অবশ্যই ভিডিওটি একটি লাইক দিবেন এবং শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। আরেকটি বিষয় হচ্ছে আমার চ্যানেলে কিন্তু অসংখ্য নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা রয়েছে যেগুলোর আবেদন চলমান। আপনি চাইলে কিন্তু আমার চ্যানেল থেকে ঘুরে আসতে পারেন। তো দীর্ঘ সময় ধরে আপনার মূল্যবান সময় ব্যয় করে আমার ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।